তো আজকের আলোচনা হবে আমাদের highly available, that means HA architecture, that means highly available architecture. So এই ধরনের আর্কিটেকচারের প্রয়োজনীয়তাটা হলো আমরা যখন কোনো মিশন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন ব্যবহার করব, যেই সব অ্যাপ্লিকেশনে কখনোই ডাউন টাইম থাকা যাবে না, একদম 24/7 এই মেশিনটা চলতে হবে, যেমন ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন, মেডিকেল অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে এই হাইলি অ্যাভেলেবল আর্কিটেকচারটা প্রযোজ্য। তো কখন মেশিনগুলো ফেল করে কখন, যখন আপনার ধরেন যে এই মেশিনগুলা বা এই সার্ভারগুলো তো একটা ফিজিক্যাল লোকেশনে বসানো আছে, তাই না? ধরেন যে একটা ডেটা সেন্টারে বসানো আছে। এখন এই এমনও হতে পারে যে ডেটা সেন্টারে বিদ্যুৎ চলে গেছে, বা ডেটা সেন্টারে ভূমিকম্প হয়েছে, বা ডেটা সেন্টারে আগুন লাগছে। তাইলে কি হলো? তাহলে তো ওই ডেটা সেন্টার ধসে গেছে, ওই ডেটা সেন্টারের নেটওয়ার্ক কানেক্টিভিটি নষ্ট হয়ে গেছে। তাইলে তো আপনার ব্যাপারটা কিরকম হয়ে গেল, তখন ওইখানকার নেটওয়ার্কটা ডাউন হলো। তাহলে ডাউন হলে কি আপনার সার্ভিসও ডাউন হয়ে যাবে। তো সেই কারণে আমরা হাইলি অ্যাভেলেবল আর্কিটেকচারটা ব্যবহার করব। তো এডব্লিউএস এর বেসিক বা প্রিমিটিভ যে নলেজটা আছে সেটা আমরা জানি যে এডব্লিউএস এর এক একটা রিজিয়নে মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোন থাকে। এই মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোনকে ব্যবহার করে আমরা হাইলি অ্যাভেলেবল আর্কিটেকচার তৈরি করব। হাইলি অ্যাভেলেবল আর্কিটেকচারের জন্য সবার আগে লাগে হলো লোড ব্যালেন্সার। তো লোড ব্যালেন্সারটা কি? নাম শুনে বোঝা যাচ্ছে লোডটাকে ব্যালেন্স করে বা লোডটাকে ডিস্ট্রিবিউট করে। হ্যাঁ, সো লোড ব্যালেন্সার হলো যে একটা ফিজিক্যাল অর ভার্চুয়াল ডিভাইস দ্যাট ইজ ডিজাইন টু হেল্প ইউ ব্যালেন্স দ্য লোড, দ্য নেটওয়ার্ক load across the multiple web server, not necessarily web server, multiple app server or any servers. তো যখন আপনার কাছে একটা রিকোয়েস্ট আসে, তখন এই রিকোয়েস্টটা কি হয়, এই লোড ব্যালেন্সারে যায়। এই লোড ব্যালেন্সার আপনার সিপিইউ লোডের উপর বেস করে, লোড ব্যালেন্সারের বিভিন্ন অ্যালগোরিদম আছে, রাউন্ড রবিন আছে, বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদমের উপর বেস করে আপনার লোডটাকে ডিস্ট্রিবিউট করে দেয় বিভিন্ন ইসি2 তে। সো লোড ব্যালেন্সার বিভিন্ন ধরনের আছে। একটা হলো গিয়ে যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, নেটওয়ার্ক লোড ব্যালেন্সার আর ক্লাসিক লোড ব্যালেন্সার। তো অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারটা সবই কিন্তু এডব্লিউএস এর পার্সপেক্টিভে। এডব্লিউএস এর 3 ধরনের লোড ব্যালেন্সার আছে এখন পর্যন্ত, 2021-এর নভেম্বর পর্যন্ত। তো এখন অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারটা হলো গিয়া যে অ্যাপ্লিকেশন লেয়ারে লেয়ার 7-এ কাজ করে। আমরা যদি ওএসআই লেয়ারটা চিন্তা করি আর কি, ওএসআই মডেলটা যদি চিন্তা করি, তাহলে ওএসআই মডেলের সবার নিচে আছে ফিজিক্যাল লেয়ার এবং সবার উপরে আছে অ্যাপ্লিকেশন লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ারে এটা কাজ করে, এটা যথেষ্ট ইন্টেলিজেন্ট। যেহেতু অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, সেহেতু এটা এইচটিটিপি লেয়ারে কাজ করে, এইচটিটিপি রিকোয়েস্টগুলোকে ট্র্যাক করতে পারে। সো এইচটিটিপি রিকোয়েস্টগুলোকে যদি ট্র্যাক করতে পারে, তাহলে ব্যাপারটা যথেষ্ট ফ্লেক্সিবল, কারণ আমি পাথ ধরতে পারি, আমি রিকোয়েস্টটা গেট, পোস্ট না পুট এটা ধরতে পারি, রিকোয়েস্টের সাথে কি কি কোয়েরি প্যারাম যাচ্ছে সেগুলো আমরা ক্যাপচার করতে পারি। সেই কারণে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারটা যথেষ্ট ম্যাচিউর এবং ইন্টেলিজেন্ট। তারপরের যে লোড ব্যালেন্সারটা আছে সেটা নেটওয়ার্ক লোড ব্যালেন্সার। তো নেটওয়ার্ক লোড ব্যালেন্সারটা লেয়ার 4-এ কাজ করে। হ্যাঁ, সো এই নেটওয়ার্ক লোড ব্যালেন্সারটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো গিয়ে যে নেটওয়ার্ক লোড ব্যালেন্সারটা যেহেতু নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, সেহেতু এটাতে প্রচুর স্কেল করা যায় বা প্রচুর রিকোয়েস্ট এখানে আসে। হ্যাঁ, সো প্রচুর রিকোয়েস্ট যেহেতু এখানে আসে, সেহেতু এটা বলতেছে যে 100 মিলিয়নস অফ রিকোয়েস্ট পার সেকেন্ড হোয়াইল মেনটেনিং আলট্রা লো ল্যাটেন্সি। যেহেতু নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, লেয়ার যত নিচের দিকে হয় তত বেশি ম্যানুয়াল এবং তত বেশি লেবারাস এবং তত বেশি পাওয়ার এফিসিয়েন্ট এবং তত বেশি লেটেন্সি কম হয় আর কি। তো নেটওয়ার্ক লোড ব্যালেন্সার। এইবার আসলে ক্লাসিক লোড ব্যালেন্সার। ক্লাসিক লোড ব্যালেন্সার হলো লিগেসি লোড ব্যালেন্সার, এডব্লিউএস এর। এই লোড ব্যালেন্সারটা আস্তে আস্তে অবসোলেট হয়ে যাচ্ছে, এটা খুব একটা ব্যবহার করা হয় না। এটাও লেয়ার 4-এ হয়, কিন্তু এটা অতটা অ্যাওয়ার না আর কি, যে যতটা স্মার্ট বা অ্যাডভান্স অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারটা। তো এখন আমরা অ্যাডভান্স লোড ব্যালেন্সার থিওরি সম্বন্ধে জানবো। হোয়াট আর স্টিকি সেশন? তো স্টিকি সেশন হলো কি, যখন আপনার মনে হয় যে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনগুলো তো সেশন থাকে, এই সেশনগুলো তো একটা লোকাল স্টোরেজে জমা থাকে। তো যখন একটা ইউজার অথেন্টিকেট হয়, তখন তো ওই ইউজারের ইনফরমেশনগুলো ওই ইসি2-র লোকাল স্টোরেজে জমা থাকে। তাহলে এখন যদি লোড ব্যালেন্সার দিয়ে যদি ডিস্ট্রিবিউট হয়, তাহলে প্রথমে অথেন্টিকেট করলো 1 নম্বর ইসি2-তে,
তারপরে অথেন্টিকেশন হলো 2 নাম্বার EC2 তে রিকোয়েস্ট করতে গেল, তখন তো 2 নাম্বার EC2 তে ওটার লোকাল কুকিজ বা স্টিকি সেশনগুলো নাই। সেই কারণে কি হয়, যখন একটা রিকোয়েস্ট ম্যাচিউর হয় তখন যেই EC2 তে ওই ভদ্রলোক রিকোয়েস্ট করছিল সেই সাবসিকুয়েন্ট বা পরবর্তী যেই রিকোয়েস্টগুলো আছে সেটা ওই EC2 তেই যাবে। এই ধরনের মেকানিজমকে বলা হচ্ছে স্টিকি সেশন। তো স্টিকি সেশনে যেটা কি হচ্ছে সেটা হলো গিয়ে যে ডিসেবলড স্টিকি সেশন, এটার ইমেজটা দিয়ে বোঝানো হইতেছে যে স্টিকি সেশনটা যখন রিকোয়েস্টটা আসে তখন আর এইদিকে আসবে না, তখন রিকোয়েস্টটা এই EC2 দিকেই ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। তো ক্রস লোড ব্যালেন্সিং এর বিভিন্ন ধরনের লোড ব্যালেন্সারের টাইপ আছে। টাইপের ভিতরে একটা হলো গিয়া যে আপনার আহ, এখন লোড ব্যালেন্সার যখন ক্রস লোড ব্যালেন্সিং হলো গিয়ে যে ক্রস জোন লোড ব্যালেন্সিং হলো গিয়ে যে আপনার তো লোড ব্যালেন্সারটা অ্যাটলিস্ট 2টা রিজিয়নের ভিতরে বসানো থাকে আর কি, তা অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য আর কি। সো এখন 50% রিকোয়েস্ট যদি আপনার মনে করেন যে লোড ট্রাফিক হচ্ছে, তাহলে এইখানে আপনার 50%-এর 12 করে 12.55 করে পাঠানো হইতেছে, আর এই জায়গায় 50%-এর পুরা এই EC2, এই ছোট ছোট যে বক্সগুলো স্কোয়ার বক্সগুলো এগুলো হলো একটা EC2। এই EC2-তে তখন আপনার 50% রিকোয়েস্ট পাঠানো হয়ে গেল সরাসরি। সো এই EC2-র উপরে লোডটা কিন্তু বেশি পড়ে যাচ্ছে। যদি আমি ক্রস লোড ব্যালেন্সিং করে দেই তাহলে যেটা হবে যে এখন সবগুলো EC2-তে 1 2 3 4 5টা EC2 আছে, এবং এই লোড ব্যালেন্সারটা তখন এখানের EC2 গুলাতেও লোড ব্যালেন্স করে দিবে বা লোডটাকে ট্রান্সফার করে দেবে। সেই কারণে এটার নাম হলো ক্রস জোন। এটা একটা জোন US ইস্ট এ, আর এটা হলো US ইস্ট বি, 2 জোন। এখন 2 জোনের ভিতরে এই 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 এটাও এই বি জোনের ভিতরে রিকোয়েস্ট পাঠাইতে পারতেছে, আবার এই বিটাও এ জোনের মধ্যে রিকোয়েস্ট পাঠাইতে পারতেছে। তো সেই কারণে বা অ্যাভেলেবিলিটি জোনে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, সেই কারণে এটা বলা হচ্ছে ক্রস লোড ব্যালেন্সিং। সো এরকম প্রশ্ন আসতে পারে AWS সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েটে যে আপনার দেখা যাইতেছে যে একটা EC2 তে রিকোয়েস্ট যাচ্ছে আর কি, এবং ওই EC2টা ফল করতেছে বা ওই EC2টা বারবার প্রভিশন করা লাগতেছে বা EC2টা হ্যাং হয়ে যাচ্ছে, তখন আপনাকে দেখতে হবে যে লোড ব্যালেন্সারে ক্রস জোন লোড ব্যালেন্সিংটা টার্ন অন করা আছে কিনা। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের লোড ব্যালেন্সিং সম্বন্ধে বেসিক ধারণা আর কি। তারপরে আমরা লোড ব্যালেন্সিং এর বিষয়গুলো সম্বন্ধে আরো বিস্তারিত প্র্যাকটিক্যাল ল্যাবে জানবো। তো এই ছিল মোটামুটি ধারণা। থ্যাংক ইউ।